তো গাইস আজকে যাইতেছি একটু রহমতপুরের দিকে, কারণ আজকে অনেক সকাল সকাল বের হয়ে গেছি আমরা। আমার মামি একটু ঢাকা যাইবে, যার কারণে তারে গাড়িতে উঠেই দেওয়া লাগবে। যাই হোক গাইস, ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো রহমত আপনারা বেশি বেশি ভালো আছেন। আপনারা দেখছেন জিয়াদ বড় গ্রুপ চ্যানেল ফেসবুক পেজ, সাথে আছি আমি জিয়াদ। তো গাইস দেখতেছেন আমরা এসে পড়ছি বাসার গেটের সামনে, গাড়ি বের করবো এখন। তো অনেক সকাল, যার কারণে ঘুম দিয়ে উঠতে একটু লেট, আমার মানে কষ্ট হয়ে গেছে, কারণ অনেকদিন যাবৎ এত সকালে ওঠা পড়ে না আমার, যার কারণে উঠতে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তারে দিয়ে আনা লাগবে। জন্য আমি উঠতে গেছি। আবার মেঘলা মেঘলা ভাব, হালকা হালকা বৃষ্টির সিট পরে। তো যাই হোক গ্যাস সিগারেটটা লাগাবো, লাগাই তারপরে এরপর আমরা বের হবো। তো গাইস অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না, ভয়েস দেওয়া হয় না, যার কারণে একটু আনইজি লাগতে পারে। তো আপনারা একটু মানাই নেবেন, ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গাইস আপনারা ভিডিও দেখতে থাকেন। লাগছে আমার পায়ে বাড়ি, যার কারণে ব্যথা পাইছি। তো গাইস মামি এবার সামনে দাঁড়াই রয়েছে, গাড়ি আমার একটু সমস্যা, যার কারণে ঠেলা দিয়ে স্টার উড়ান লাগে, সেলফটা নষ্ট। তো স্টার দিছি, এখন মামির লই যামু। তো সে আবার উঠতে আসছে, পেছনে উঠছে, তারপরে আমরা রওনা দেব। তো যাই হোক গাইস দেখতে থাকেন ভিডিও। তো আমরা রওনা দিছি, বের হইলাম বাসা দিয়ে, বাসার রাস্তা এই জায়গা দিয়ে সামনে বের হমু। এই যে আমাদের পরিষদ, চাঁদপয়সা ইউনিয়ন পরিষদ, এই জায়গা দিয়ে রাস্তায় উঠবো আমরা। তো একটু বাম দিক দিয়ে যাব। তো গাইস কি বলবো, বলার কোনো ভাষা নাই। রাস্তা যে কবে হইবে কোনো ঠিক নেই আমাদের। রাস্তার কারণে আমাদের গাড়ির অবস্থাও খারাপ গাইস, কারণ গাড়ির রেসার, সেলফ, চাক্কার বেয়ারিং কিচ্ছু থাকে না, কয়েকদিন পর পর চেঞ্জ করা লাগে। তো প্রায় চলেইছি আমাদের স্কুলের সামনে, যে স্কুল আর ডাইন পাশে যে আমার ঘর। তো সব বন্ধ, অনেক সকাল, তো প্রায় 6টা 6:30 মেবি। তো গাইস আমার ভয়েস একটু অন্যরকমের হইতে পারে, কারণ গলাটা একটু ভাঙ্গা ভাঙ্গা টাইপের। অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না, ভয়েস দেওয়া হয় না, যার কারণে একটু কষ্ট হইতে আছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। তো যাই হোক গাইস মেইন কথায় আসি। তো মানে আমাদের এই জায়গা দিয়ে যে ঢাকা রহমতপুর যাওয়ার জন্য যে রাস্তাটা করছে উসপুল দিয়ে, এটার জন্য অনেক অনেক উপকার হয়েছে আমাদের জন্য। তো একটু ভাঙ্গা, নাইলে বাবুগঞ্জ দিয়ে গেলে প্রায় অনেক টাইম লাগবে। আর মনে করেন যে কি পরিমাণ ভাঙ্গা রাস্তা দেখতে আছেন, তো এরকমের ভাঙ্গা ওই জায়গায়ও, যার কারণে আমরা এই জায়গা দিয়ে ডাইন দিকে যাবো উসপল। তো উসপল দিয়ে ডাইনের রাস্তাটা করছে, যার কারণে অনেক মানুষের উপকার হয়েছে। রাস্তা ভালো, যার কারণে আমরা যাইতেও পারতে আছি সুবিধা মতো। তো গাড়ি টানতে আছি, কারণ যাই গাড়ি ধরা লাগবে। তো সকালে যাওয়া লাগবে, যত তাড়াতাড়ি যাইবে তত ভালো, কারণ ঢাকার ব্যাপার, তো যাইতেও তো টাইম লাগে। যত তাড়াতাড়ি যাইবে জ্যাম জটও কম হইবে। তো গেছে এই রাস্তাটা অনেক খারাপ ছিল এক সময়, এই রাস্তায় আমার জীবনে আমি ঢুকতাম না। তবে এই রাস্তা করার পর মাঝে মাঝেই যাওয়া পরে এই জায়গায় দিকে ঘুরতে রহমতপুর। তো যাইতে যাইতে আমরা এসে পড়ছি এলজি স্কুল একটা। তো সামনে আবার বিটে পাড়াইয়া আবার টান। কি বলবো, মানে গাড়ি এমন অবস্থা হইছে রাস্তার কারণে, মানে যে ঠিক করার সাথে না করা ভালো। কারণ ঠিক কর্ম আবার মনে করেন আবার কয়দিন পর নষ্ট হইবে, ইয়ে যায় নাট নোট কিছু থাকে না রাস্তার কারণে, যার কারণে গাড়িও ঠিক করি না রাগুইয়া। সেলফ নষ্ট হয়ে গেছে আমার, সেলফটা নষ্ট হয়েছে কি কম, মানে কতবার যে লাগাইছি তার কোনো ঠিক নেই, টাইম নেই। মানে প্রায় 5 থেকে 6 বার কার্বন লাগাইছি, কিন্তু থাকে না। এখন পুরো সেলফি পাঠানো লাগবে, যার কারণে রাগুইয়ে লাগাইতে গেছি না। গাড়ির কাম বাজ যে কি আমি বলি, গাড় রেসার ফুল বাদ গ্যাস, মানে যে চালামো আমার অভ্যাস হয়ে গেছে, এই কারণে চালাইতে পারি আমি। তারপরে পিছের চাক্কার বেয়ারিং,
তারপর আরো কি কি আর মনে পড়তে আসছে না। গাড়ি রেসার তো গেছি, লগে চাক্কা 2টা, টায়ার তো শেষ, ফুল টায়ার 2টাই শেষ। টায়ার পাল্টানো লাগবে, তারপরে মোবিল চেঞ্জ করা লাগবে, টাইমিং চেইন মিলান লাগবে, অনেক কাজ যা এখন মাথায় আইতেছে না কিছু। তো গাইস আমরা কথা বলতে বলতে এই জায়গাটা এসে পড়ছি। এই জায়গাটা একটা সুন্দর জায়গা, মানে এই জায়গাটায় আসলে মন টন জুড়েই যায়। কোলার ভিতর দিয়ে রাস্তা গেছে, তো যার কারণে সাইড সাইডে গাছ, জায়গাটা সুন্দর অনেক। তো এই জায়গায় মাঝে মাঝে আমি আসি, এসে বসে থাকি, ঘুরি ফুরি, তারপরে আবার চলে যাই। কারণ এক সময় মনে করেন সময় পাবো না ঘোরার, যত ঘোরার কাজ এখনই ঘোরার বয়স। পড়ালেখাও তো আছে, পড়ালেখা শেষ হইবে, চাকরির জন্য আবার প্রস্তুতি নেওয়া লাগে। এটা তো সবার ক্ষেত্রেই, এক সময় দেখবেন ঘোরার কোনো টাইম থাকবে না, চাকরি নিয়ে যার যার কর্ম নিয়ে ব্যস্ত থাকা লাগে। যাই হোক গেছে, আমরা কথা বলতে বলতে প্রায় মোহনগঞ্জ বাজারের কাছাকাছি এসে পড়ছি। তো আমার কথা বলতে কষ্ট হইতেছে একটু, মানে গলাটা বুঝে আটকে আটকে যায়, এই জন্য একটু প্রবলেম ফেস করতেছি। যাই হোক গ্যাস, কথা বলতে বলতে আমরা চলে এসেছি মোহনগঞ্জ বাজার। তো দেখতেছেন এই যে মোহনগঞ্জ বাজার একেবারে ফুল ফাঁকা। ধরতে গেলে কয়েকটা গাড়ি আছে, অটো, সকাল টাইম, যার কারণে লোকজন কম অনেক। এই বাজারটা এক সময় অনেক নাম ছিল গ্যাস, মানে অনেক জাঁকজমক ছিল। আমার নানা আমল থেকে, নানা হ্যাগো বাপদাদার আমল থেকে এই জায়গায় সবাই বাজার করতে এইতো। তো আমাদের এখন আশা পড়ে না, কারণ আস্তে আস্তে ডাউন হয়ে গেছে বাজারটা। তো গ্যাস প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ আছে, এক সময় ডাউন হয়ে যায়, আবার মনে করেন জায়গা ওঠে, এরকমেরই সব জায়গায় হয়। তো কথা বলতে বলতে এসে পড়ছি মোহনগঞ্জ বাজার পাড়াই, এখন রহমতপুর দিকে রওনা দিতে আছি। তো রাস্তা সবই পাকা, যার কারণে যাইতেও সুবিধা আমাদের। সকাল টাইমে এই জায়গাগুলো, দৃশ্যগুলো দেখতে যে কি পরিমাণ ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো আপনারা তো দেখতেই পারতেছেন যে কত সুন্দর ওয়েদার। এত সুন্দর ওয়েদার গ্রামে না থাকলে কেউ বুঝবে না, যারা শহরে থাকে তারা তো পায় না এইসব ওয়েদার গুলো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা অনেক লং একটা ভিডিও, আপনাদের দেখতেও সময় লাগবে অনেক। তো আমার চ্যানেলে এত বড় ভিডিও আমি এর আগে কোনো সময় আপলোড দেইনি, তো ভিডিওটা অনেক বড় হইছে। আপনারা একটু দেখবেন কষ্ট কইরা, দেখবো কেমন হয়, ভিউ পরে কেমন, তার কারণে আমি বড় ভিডিও দিতে আসি আজকে। তো গ্যাস কথা বলতে বলতে পাড়াই আইছি, প্রায় গোডাউন পড়ছে সামনে, গোডাউন পাড়াই রহমতপুর দিকে যাইতে আসি। গাড়ির টান 60-63-62 এমন টান উঠতে আছে। তো প্রায় রহমতপুর বাজারের কাছাকাছি চলে আইছি আমরা। তো ফজর টাইমে তো অনেক মানুষই দেখতে আছি, মানে ফজরের পর। তো গ্যাস প্রায় চলে আইছি আমরা রহমতপুর বাজারের কাছাকাছি, ব্রিজের নিচ দিয়ে উঠবো আমরা। তো এই রাস্তাটা মেবি বাইরেছে এই দিয়া রহমতপুর বাজার ওই জায়গা দিয়া। তো আমরা ব্রিজের নিচ দিয়ে যাইয়া উঠবো বাম সাইড ঘুরে, কারণ ব্রিজের এই জায়গা দিয়ে আবার উঠতে কষ্ট, আর পিছে লোক, এই জায়গা দিয়ে উঠা যায় কিন্তু উঠবো না, ঘুরে উঠবো, যতই দেরি হোক ঘুরিয়া ওঠাই ভালো, কারণ রিস্ক বেশি লওয়া ভালো না। তো গ্যাস অনেক কথা বললাম আপনাদের সাথে, তো কথার মাঝখানে অনেক ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, জানি আমি একসময় উপরের দিকে উঠতে পারি আপনাদের দোয়ায়। তো যাই হোক গ্যাস, প্রায় চলে এসেছি আমরা রহমতপুর বাজারের কাছাকাছি। তো এই ডেবিল যে আগের রাস্তা, তো আমরা আগের রাস্তা দিয়েই যাইতেছি, কারণ মেইন রোডে উড়ি নেই। যাই আবার কাউন্টারের সামনে দাঁড়ামো, টিকিট নেওয়া লাগবে, তো যার কারণে এই পাশে দিয়ে উঠছি। তো গ্যাস আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন অলওয়েজ, কারণ আপনারা পাশে থাকলেই ভালো আমার জন্য। আপনারা তো জানেন যে আস্তে আস্তে উঠতে যে কি পরিমাণ কষ্ট ইউটিউবে। তো আমি আপনাদের জন্য চেষ্টা করব প্রতিদিন ভিডিও নিয়ে আসার জন্য, কিন্তু আমার পড়ালেখার জন্য, কলেজ করার জন্য এখন সময় পাই না। তো
তো আজকে থেকে যান ভিডিও পাইবেন আপনারা, মেবি মানে প্রত্যেকদিনই ভিডিও পাবেন আশা করি, ইনশাল্লাহ ভিডিও পাবেন আপনারা। তো গাইস আমার আজকে আইসা পড়ছি রহমতপুর এই হানিফ কাউন্টারের সামনে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। তো এখন আবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই গাইস, বাই বাই।